বিসমিল্লাহির রহমানির রহিম। তো জাহিদুল আসতেছে, ওকে সচক্ষে দেখার আগ্রহ ছিল। এখন ছাত্র শিবিরকে আমি স্টাডি করা শুরু করি ডাকসু নির্বাচনের পর থেকে। এর আগে শুধু আমি জানতাম যে ছাত্র শিবিরের যে সভাপতি নির্বাচন হয় সেটা নির্বাচনের মাধ্যমে হয়, অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, ভোটাভুটি হয়, সেখান থেকে নির্বাচিত হয়। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র জাহিদুল যে ছাত্র শিবিরের সভাপতি হয়েছে সেটা আমি জানতাম, কিন্তু সচক্ষে দেখিনি। ওদেরকে স্টাডি করা শুরু করি ডাকসুর পর থেকে। ডাকসুতে বিপুল জয়ের পরে আমি সাদিক ক্যাম্প সম্বন্ধে জানলাম, জাহিদুল সম্পর্কে জানলাম, তাদের অ্যাক্টিভিটিস কাজগুলো দেখছি। তো যে জিনিসটা আমি আমার কথা হচ্ছে, আমি যা বলবো কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে। তোমাদের ছাত্রদের কাজ বা ছাত্র শিবিরও সেটা দায়িত্ব নিতে পারে যে ফজরের আজানের আগে ঘুম থেকে ওঠা, তারপরে যার যা ধর্ম সেটা পালন করে কিছুটা শারীরিক এক্সারসাইজ করা এবং দিন শুরু করা, এটার যে বরকত, আর শেষ রাতে ঘুমাইয়া দুপুরবেলা ওঠার বরকত এক না। এই প্র্যাকটিসটা যদি তোমরা শুরু করো তাহলে এই যে তরুণ সমাজের ভিতরে যে উশৃঙ্খলতা, উগ্রতাগুলো এবং অস্থিরতাগুলো আছে তার 80% কমে যাবে। আমাদের সবার এই ধরনের জীবনযাপন শুরু করা উচিত যে ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাত 10টা-11টার মধ্যে গো টু বেড, মধ্যরাত পর্যন্ত জেগে থাকা না। এটা আমি সাদিক ক্যাম্পকে দেখলাম তারা প্র্যাকটিস করে। ওরা কিভাবে জীবনযাপন করে আমি তো আগে জানতাম না, ওখান থেকে আমার শুরু। আমি তো ভালো জীবনযাপন করে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে উগ্র ভাষায় কথা না বলা, কথার ভাষার বাচনভঙ্গি, আচরণ এবং মুখাবয়বের ভেতরে একটা সেলফ কন্ট্রোল ভাব থাকা। এটা আমি 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নতুন দেখছি। ইভেন এখানেও কোনো স্লোগান নাই, কোনো মাসল দেখানো নাই, কোনো শোডাউন নাই, দলে দলে হাঁটা নাই। এটা আমার ভালো লাগছে। আমরা এরকম একটা সুন্দর পরিবেশ চাই। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ এই ছাত্র সমাজ নতুন ধারায় পরিচালিত করবে। আমরা এরকম বাংলাদেশ চাই বলেই, পরিবর্তন চাই বলেই জুলাইয়ে এত হাজার হাজার ছেলে পেলে রক্ত দিয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশ এরকমই হওয়ার কথা।